আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজানুল মুবারক মাসে নিয়মিত অনুষ্ঠান রূপসী বাংলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে যাকাত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম স্বনামধন্য প্রতিষ্ঠান সিফাতুল গৌসিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মোহতারাম মাওলানা জৈনুল আবেদিন। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আচ্ছা, আমরা আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ করেছি। আমরা রমজানুল মুবারক মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যাকাত। তো আপনি আমাদের দর্শক শ্রোতার দিকে বলবেন ইসলামে যাকাতের গুরুত্ব কি, এটার ফজিলত কি, এটা মানুষ কেন আদায় করবে? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমি প্রথমে উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত চমৎকার একটি কোয়েশ্চন আমাকে করেছেন, সেটা হচ্ছে ইসলামী শরীয়তে যাকাতের গুরুত্ব কি। আসলে যাকাত এটি শরীয়তের অবিচ্ছেদ্য একটি বিষয়, যেটা মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকাতের গুরুত্ব সম্পর্কে যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা না সালাত কায়েম করো এবং যাকাত দাও। অর্থাৎ যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন, সাথে সাথে যাকাতের কথা বলেছেন। তাহলে বোঝা গেল যে সালাত যেমনি ভাবে মুসলিম মিল্লাতের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত, ঠিক তেমনি ভাবে যাকাত এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া এটাও ফরজ। তবে পার্থক্য হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, সালাত এটা হচ্ছে আপনার ইবাদতে বদনি, শারীরিক ইবাদত, আর যাকাত হচ্ছে ইবাদতে মালি, আর্থিক ইবাদত। সালাত এবং যাকাত আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে। এজন্য যাকাতের ব্যাপারে আল্লাহ বলেছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। সুতরাং প্রত্যেক নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর এই যাকাত দেওয়াটা ফরজ। যাকাতের নেশাব পরিমাণ সম্পদ হলে তার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করা, এটাকে মূলত ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয়। কোরআনুল কারীমে যেমনি ভাবে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সাথে সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা যদি হাদিসে মুবারাকার দিকে লক্ষ্য করি, সেখানেও আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলার সাথে সাথে এই যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মানে কোরআনুল কারীমের সাথে হাদিসে পাকের বর্ণনার সাথে ওতপ্রোতভাবে রিলেটেড। যেমন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যেগুলো করলে, যে আমলগুলো দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, অর্থাৎ যে আমলগুলো আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে বলেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাত, তুমি নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে সালাতের কথা বলার সাথে সাথে যাকাতের কথা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের কথা বলার সাথে সাথে যাকাতের কথা বলেছেন। তাছাড়া অন্য বর্ণনার মধ্যে এসেছে, এগুলো সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বলেছেন যে এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের হাদিস উল্লেখ করে আমাদেরকে বলছেন যে এই ইয়ামুরুনা বিস সালাতি ওয়াজ যাকাতি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাত দেওয়ার জন্য এবং নামাজ কায়েম করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে যেমনি ভাবে গুরুত্বের সাথে আহামিয়তের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে হাদিসে মুবারাকার মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা উল্লেখ করেছেন। এই জন্য প্রত্যেক ব্যক্তি যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, ওনাদের উপর 1 বছর ক্রান্ত হলে, 1 বছর পূর্ণ হলে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করা, এটাকে যাকাত বলা হয়। তাছাড়া যাকাতের গুরুত্ব সম্পর্কে যদি আমরা একটু করে যাকাত শব্দটির দিকে লক্ষ্য রাখি, যদি যাকাত শব্দটিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে গুরুত্বটা আমরা সহজে বুঝতে পারব। কারণ যাকাত এটা কিন্তু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। তাহলে কি বোঝা গেল? যাকাতকে এই জন্য যাকাত বলা হয় কারণ যে সম্পদের যাকাত আদায় করা হয়, যে সম্পদের যাকাত দেওয়া হবে, ওই সম্পদ কমে যাবে না। যাকাত দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদ, সেই সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বরকত দান করেন। এই জন্য যাকাত দিলে যেহেতু সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য এটাকে যাকাত বলা হয়েছে। মাশাআল্লাহ। মানে আপনি বলতে চাচ্ছেন মানে যাকাতের মাধ্যমে মানুষরা আল্লাহর কুরবত হাসিল করবে, মানুষের সম্পদ পবিত্র হবে, মানুষও পবিত্র হবে। যেমনি ভাবে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ পুত পবিত্র হয়, ঠিক তেমনি ভাবে তাজকিয়াতুন নফস যাকাতের মাধ্যমে মানুষের আত্মপরিশুদ্ধি লাভ করতে পারে। জি জি জি, মোহতারাম আপনি সুন্দর বলছেন। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, যাকাত যার উপর ফরজ হবে, তিনি কাকে যাকাত দিবেন? এই লক্ষ্যে শরীয়তের কোনো ফয়সালা আছে কি? মুসারিফুজ যাকাত, অর্থাৎ কোন খাতে যাকাতগুলো দিবে, এই ব্যাপারে আমরা পবিত্র কোরআনুল কারীমে 8 শ্রেণীর খাত দেখতে পাই। তার মধ্যে যেমন ফকির, মিসকিন, তারপর ঋণগ্রস্ত ব্যক্তি, যারা যাকাত উত্তোলনের কাজে নিয়োজিত, এবং মুসাফির, এবং জিহাদের জন্য বা মানুষদেরকে অর্থাৎ গায়রে মুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে। অর্থাৎ 8টি খাতের মধ্যে যাকাত দান করতে পারবে। এগুলো দ্বারা এই হত দরিদ্র ব্যক্তি যেমনি ভাবে এই উপকৃত হবে, ঠিক তেমনি ভাবে যিনি যাকাত দান করবে সে আরো বেশি উপকৃত হবে। মাশাআল্লাহ। ওখানে আপনি যে 8টা মুসারিফুজ যাকাত বলেছেন, সেখানে একটা হচ্ছে যে মুআল্লাফাতুল কুলুব, যে আপনি বলেছেন মানে বিধর্মীকে ইসলামের দিকে ধাবিত করা। এখানে অনেক ফুকাহা একরাম বলেছেন যে ইসলাম যেহেতু এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তো যেটা মুআল্লাফাতুল কুলুব, ওটা এখন কেউ কেউ বলেছেন হুকুমান রহিত, কোরআনের পাকের মধ্যে আছে। আর 7 টাকাতে যার উপর যাকাত ফরজ ওয়াজিব, তিনি আদায় করতে পারেন। মাশাআল্লাহ। যাকাতের জন্য কি পরিপূর্ণ 1 বছর, মানে এটা কি পরিপূর্ণ মুদ্দত হতে হবে, সময় হতে হবে? অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ এই সাহেবে মালের কাছে 1 বছর অতিক্রম করতে হয়। তবে এই কোন এই ব্যক্তির উপর যদি এই 1 বছর পূর্ণ হয় নাই, কিছু সময় বাকি আছে, বা 2 মাস 1 মাস এরকম বাকি আছে, তাহলে সেও যাকাত দেয়। মাশাআল্লাহ। আচ্ছা, যাকাতের জন্য কি আপনার এই রমজান মাস এটা কি শর্ত, নাকি অন্য মাসেও যাকাত দেওয়া যায়? আমরা অনেকে মনে করে, মানে অনেক দর্শক শ্রোতা প্রশ্ন করে যে যাকাত দেওয়ার জন্য মানে রমজান মাসে এটা নির্দিষ্ট করে রাখে, এটা কি নির্দিষ্ট নাকি এমনি অন্য মাসে যাকাত দেওয়া যায়? না, এটা কোনো মুকাইয়াত নাই। সেটা যখনই সে এই নেশাব পরিমাণ সম্পদের মধ্যে যখন মুদ্দত পূর্ণ হবে, অর্থাৎ এই 1 বছর যখন পূর্ণ হবে, সে যে মাসে হোক, যে বছরে হোক না কেন, সে যাকাত আদায় করবে। তাহলে এটার জন্য হয়তো দর্শক শ্রোতা অনেকে প্রশ্ন করে থাকে, এটার জন্য একটা মানে তারিখ নির্ধারণ করে রাখা এটা উচিত, সমীচীন। এটা যেহেতু সচেতন মুসলিমের জন্য এটা উচিত, কারণ এটার সাথে শুধুমাত্র যাকাত এটা বললে হবে না, এটার সাথে কিন্তু তাকওয়া জড়িত আছে। এটা তাকওয়ার বিষয়, ঈমানের বিষয়। যেহেতু এই যাকাত কে দিবে? ঈমানদাররাই যাকাত দিবে। সুতরাং ঈমানদার সবচেয়ে বেশি এই আল্লাহ এবং রাসূলের পাকের দেওয়া শরীয়তকে বেশি প্রাধান্য দিবে। তাহলে আমার উপর যাকাত ফরজ, তাহলে এটা তো অবশ্যই আমাদের মনে রাখা উচিত।
এটা সচেতন মুসলিমের একটা বৈশিষ্ট্য। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ বড় একটি চমৎকার ইসলামিক ফরজ ইবাদত নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যাকাত। যাকাত একজন মালিকের নিসাব পরিমাণ যার উপর সম্পদ থাকবে সে যাকাত আদায় করবে, এবং যাকাত কাকে দিবেন ইসলামে নির্ধারণ করে রেখেছেন। আমরা যে আমাদের যে আলোচনা করেছেন, ইনি বলেছেন কাকে যাকাত দিলে যাকাত আদায় হবে। এই 7 প্রকার মানুষের বাহিরে যদি আপনি কোনো বাহিরে যদি কাউকে যাকাত দেন, যেমন অনেকে সন্তান মা বাবাকে যাকাত দেয় না, সন্তান কখনো মা বাবাকে যাকাত দিলে এটা যাকাত আদায় হবে না। আবার অনেক সময় মা বাবা সন্তানকে যাকাত দেয়, এটা যেহেতু সেলাতুর রেহেম, এখানে রেহেমের মধ্যে অনেক প্রকার আছে। মা এবং সন্তান, মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে, এটা যাকাত দিলে যাকাত আদায় হবে না। আমাদের সমাজে অনেকে টাকা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির ভিতরে রাখতে চায়। অনেক সন্তান মা বাবাকে যাকাত দেয়, আবার মা বাবারা সন্তানকে যাকাত দেয়, এটা আদায় হবে না। তো অনেক আপনাকে মোহতারাম আমাদের এখানে আলোচনা যে করেছেন আপনাদের স্টুডিওতে, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করতে চাই যে যাকাতের মাধ্যমে সামাজিক উপকার হয় কিনা, এটা বলবেন একটু। আসলে যাকাত এটা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম এই বিধান দেয় না। কারণ ইসলামে যে যাকাতের এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের উপর দিয়েছেন, এটা কেন দিয়েছেন? ইসলাম সব সময় শান্তি প্রতিষ্ঠা করে, ইসলাম মানে শান্তি। সুতরাং সমাজ থেকে এই যে হত দরিদ্রতার কারণে, অভাবের কারণে অনেক সময় মানুষ অশ্লীলতার দিকে ধাবিত হয়, অনেক সময় মানুষ গুনার কাজে লিপ্ত হয়, যেমন চুরি, ডাকাতি, রাহাজানি, এই যে ওয়াগাইরা ওয়াগাইরা অনেক কিছু এই অনৈতিক কার্যকলাপের দিকে জড়িত হয়। তো কিন্তু ইসলাম বলতেছে তোমরা নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তোমরা যাকাত দাও। সমাজের মধ্যে যদি এই নেশাব পরিমাণ সম্পদের মালিকেরা যদি যাকাত দেয়, তাহলে সেই যাকাত গুলো কাদেরকে দিবে? গরিব মিসকিনদেরকে দিবে। তাহলে এই যাকাত দ্বারা এই সমাজ থেকে দারিদ্রতা দূরীভূত হবে, এবং এই সমাজের মধ্যে এটা দ্বারা এই আপনার এই গরিবরা উপকৃত হবে। তো যাকাতের বিধান যদি সমাজের মধ্যে থাকে, আপনি দেখবেন যে আস্তে আস্তে ওই সমাজ থেকে এই অনৈতিক কার্যকলাপ দূরীভূত হয়ে যাচ্ছে। এই যে যাকাতের মাধ্যমে এই অশ্লীলতা, এই চুরি, ডাকাতি, অনৈতিক কার্যকলাপ এটা এই দূরীভূত হয়ে যায়। এই জন্য ইসলাম এই যাকাতের বিধানকে এত বেশি গুরুত্ব আরোপ করেছে। শুধু তাই নয়, যাকাতের মাধ্যমে এই সাম্যতা প্রতিষ্ঠিত হয়। সাম্যতা অর্থাৎ ভ্রাতৃত্ববোধ, সাম্যতা অর্থাৎ ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, সমাজের মধ্যে 50% যদি ধনী থাকে, এরা যদি ওই গরিব 50% কে যাকাত দেয়, তাহলে ওই গরিবরাও আর গরিব থাকবে না। যাকাতের মাধ্যমে তারাও কিন্তু ধনী হয়ে যাবে। এই যাকাতের মাধ্যমে সমাজের মধ্যে আর কোনো ধনী গরিব কোনো পার্থক্য থাকে না, এই সাম্যতা প্রতিষ্ঠিত হয়। তাছাড়া যাকাতের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সেটা আপনি বলেছেন, অর্থাৎ মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। আপনার একজন এই শত্রু কেউ যদি আপনি যে যাকাতের টাকাগুলো দেন, হয়তো সে যাকাতগুলো পেয়ে আপনার প্রতি আন্তরিকতা বেড়ে যাবে। যে মানুষকে এই কাছে আনার অন্যতম একটি পন্থা হলো এই যাকাত। যাকাতের মাধ্যমে এই শত্রু বন্ধু হয়ে যায়, রাহাজানি, এই অনৈতিক কার্যকলাপ দূরীভূত হয়ে যায়। এই যাকাতকে একমাত্র ইসলাম এই বিধান দিয়েছেন যাতে সমাজ শান্ত হয়, সুন্দর হয়, ইসলামী এই আদর্শ যাতে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের বিধান দিয়েছেন। অবশ্যই যাকাত যদি আমরা চালু রাখি সমাজে, তাহলে অবশ্যই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে যাকাত না দিলে, যাকাত যারা দেয় না, তাদের উপর যাকাত ফরজ, না দিলে কোনো শরীয়তে কোনো শাস্তি, কোনো আপনার জজর রয়েছে কি? অবশ্যই, অবশ্যই এটা এই শাস্তি উপভোগ করতে হবে। কারণ যাকাত এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এটা ফরজ করা হয়েছে। যেহেতু আল্লাহর বিধান, তো কেউ যদি
এই জাকাত দেওয়ার মালিক হওয়া সত্ত্বেও, জাকাত দেওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও জাকাত না দেয়, সে নিশ্চয় আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। তাহলে আল্লাহর হুকুম যিনি অমান্য করে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছেন যে যারা জাকাত না দিয়ে অনাদায়ী জাকাত কবরে যাবে, ওই সম্পত্তিগুলা আপনার কবরে আযাব দিবে, হবে আগুনের মধ্যে ঝালিয়ে। এটাকে এই যিনি জাকাত আদায় করেনি ওনার সম্পদগুলোকে আগুনে জ্বালিয়ে শিকল বানিয়ে ওনার কপালের মধ্যে বা পিঠের মধ্যে বা এই শরীরের ফাঁসে ইনাকে ঝুলিয়ে দেওয়া হবে। একটা হাদিসে এটাও আছে যে সম্পত্তি জাকাত না দেওয়ার কারণে ওই সম্পদগুলো সর্ব হয়ে কবরে বলবে আনা কামজুকা আনা মালুকা, যে তুমি যে আল্লাহর উপর জাকাত, আল্লাহ জাকাত ফরজ করেছেন, তুমি জাকাত দাও নাই, এই জাকাতগুলা মানুষ ওই সর্ব হয়ে কবরে তাকে শাস্তি দিবে। এই সুন্দর বলেছেন আপনি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তখন শুনছিলাম মুহতারামের কাছ থেকে জাকাত আদায় করতে হবে, এটার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, এটা আদায় করলে আল্লাহর কুরবত হাসিল হয়, আল্লাহর কথা মান্য হয়, না করলে শাস্তি রয়েছে, কবরেও শাস্তি রয়েছে। সুতরাং আমাদেরকে যাদের উপর জাকাত ফরজ অবশ্যই এই কথা মনে রাখতে হবে, আমাদের সবাইকে জাকাত আদায় করতে হবে। আজ অতটুকু। আপনারা সবাই মাহে রমজানুল মুবারক মাসের নিয়মিত অনুষ্ঠান রূপসী বাংলা আপনারা চোখ রাখুন, নিয়মিত ইসলামিক বিষয়ে আপনারা জানতে পারবেন। আজ অতটুকুই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।